সবাইকে শুভেচ্ছা। ঠিক এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে ভয়েস মেগা লাইভ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জায়াসর সোহেল। প্রতিদিনকার মতো আমাদের আজকেও রয়েছে সাম্প্রতিক বিষয় নিয়ে টক শো। আর আজকের টক শো যে প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে সফল এই কি সুপথ। এই বিষয়ে নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা। উপস্থিত রয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কৃষক লীগ নেতা রেজাউল করিম। উপস্থিত রয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারিক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসতে। প্রথমেই জনাব অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা আপনার কাছে জানতে চাইব যে 29 জন পূর্ণমন্ত্রী, 17 জন প্রতিমন্ত্রী, 2 জন উপমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ 49 জনের এই মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ডকুমেন্টের বিষয় যেটা প্রকৃতি স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ তার প্রতি অত্যন্ত গণমানুষ বিশ্বাস করে দেশের পরিবেশ স্বাভাবিকভাবে সবকিছু চলে এই নতুন সরকারে এই যে নতুন সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আমরা স্বাগত নতুন মন্ত্রিসভাকে আমরা স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে দেশের মানুষ যারা এই সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য আবেদন থেকে সাংবাদিক সহ দেশের কৃষক শ্রমিক এবং সকল জন সবাই আমরা ধন্যবাদ। তো একটা নতুন সরকার গঠিত হওয়ার পরে মানুষ স্বাভাবিকভাবে মানুষ আস্থার ভিতর মানুষ আশা করে দেশের জন্য একটা সুফল শপথের মাধ্যমে আজকের সরকার আবার প্রথম এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে মানুষ মনে করতেছে এই শপথের মাধ্যমে একটা সুফল সৃষ্টি হবে। সুফলের বিরুদ্ধে কুপ্রচারের বিরুদ্ধে বর্বরতা, অরাজকতা, অশান্তি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সুন্দর একটা সামাজিক পরিবেশ, রাষ্ট্রীয় একটা পরিবেশ সৃষ্টি হবে। এটাই মানুষ আশা করতেছে। এখানে তো নবীন আর প্রবীণের মন্ত্রিসভা বলা হচ্ছে। অসংখ্য নবীন রয়েছে, একজন প্রতিমন্ত্রী শুধু পূর্বেকার সরকার রয়েছে প্রতিমন্ত্রী ইয়াসির সুলতান দেখিয়ে দেখে আর সকল প্রতিমন্ত্রী নতুন, উপমন্ত্রী দুজন তারও নতুন। আর ওখানে পূর্ণমন্ত্রীর তালিকায় কিন্তু আমরা সেই